যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন, জ্যোতিষশাস্ত্র শিখছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন শিখে যাবেন, ক্লায়েন্ট দেখবেন, তখন আপনাদের কাছে তো কেউ না কেউ আসবে, বা নিজেদের পরিবারের জন্যেও, যে কী রোগ জ্বালা হবে, কী রোগ জ্বালা হতে পারে, কেন হচ্ছে, কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না, ট্রিটমেন্ট ঠিক চলছে কি না, কতদিন ভুগতে হবে, এগুলো যদি আগে থেকে একটু জানা থাকে না, খুব উপকার হয়। এখন কথা হচ্ছে যে কালপুরুষের অঙ্গবিভাজন থেকে শরীরের কোন পার্টটা কি ইন্ডিকেট করছে, 12টা ভাগে শরীরটাকে ভাগ করা আছে। এটা সেই পরাশর মুনির আমল থেকেই দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, যুগের পর যুগ, সেই মানে কি বলবো, মুনি ঋষিরাই করে গেছেন সব এসব। এখন কথা হচ্ছে যে এখানে দেখাচ্ছি আজকে এই দ্বিতীয় ঘরটা, ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী যে 2 নম্বর ঘরটা, দ্বিতীয় পার্ট। এটা যদি শরীর, এটা একটু ব্যাঁকাচোরা করে করেছি কেন, সেকেন্ড হাউসটাকে বড় করে বার করবো, তো সেই জন্য এটা আগেও বলেছি। এটা যাই হোক, এইভাবে 4টা করেছি, যাতে নালে লিখতে পারবো না, এই ছোট জায়গায় তো লেখা সম্ভব নয়, ওই জন্য পার্ট একটাকে বড় করে বার করে নিচ্ছি, দেখাচ্ছি। এবার দেখুন, এই সেকেন্ড হাউস থেকে, অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী বৃষ ঘর থেকে কী কী বিচার করা হয়? কান, গলা, নাক, চোখ, জিভ, ঘাড়, শ্বাসনালী, কণ্ঠনালী, এই গলাটা, শ্বাসনালী, চোখ, ইএনটির প্রবলেম হলে। এখন ব্যাপার হচ্ছে, যদি নাক, কান, গলার সমস্যা হয়, অনেকে দেখবেন খুব কানে যন্ত্রণা হয়, ঘন ঘন কানে পুঁজ হয়, কেন হচ্ছে? চোখের প্রবলেম, চোখে ভালো দেখতে পাচ্ছে না, ঘন ঘন পাওয়ার আসছে। আজকাল তো বাচ্চা ছেলে মেয়েদের পাওয়ার এসে যাচ্ছে, মানে বড় বড় পাওয়ার আসছে, মোটা মোটা গাছ হয়ে থেকেই 1-2 এর ছেলেমেয়েরাই বোর্ড থেকে দেখে হোমওয়ার্কটুকু আনতে পারছে না। ফেলে রাখবেন না যেন, সঙ্গে সঙ্গে আগে ডাক্তারের কাছে যাবেন, একদম এরকম ধরনের পরিস্থিতিতে ফেলে রাখবেন না। তার মানে বাচ্চা দেখতে পাচ্ছে না, সেই জন্য হোমওয়ার্ক বোর্ড থেকে তুলতে পারছে না। যাই হোক, এগুলো সব ডাক্তারবাবুদের কথা, মেডিকেলের কথা। এবার যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি একটা অ্যাস্ট্রোলজির পার্ট, সেই জন্য এগুলো একটু প্রথমে বলে রাখছি যে কালপুরুষের অঙ্গবিভাজন মানে মানুষের শরীরটাকে 12টা স্টেজে ভাগ করা আছে। এই 12টা ঘর যেহেতু, সেহেতু 12টা স্টেজে, এবার কোন কোন ঘর থেকে যেগুলো বিচার করা হয়, সেই ঘর এফেক্টেবল হবে, তবে সেই জায়গায় রোগ হবে। কি সুন্দর ব্যাপার দেখুন। তাহলে এই যে শ্বাসনালী বলে, এখন তো অনেক বাচ্চাদের যে চোখের প্রবলেম বললাম, ব্রিদিং প্রবলেমও গাদাগুচ্ছের ছেলে মেয়ে হচ্ছে, বাচ্চা থেকেই ব্রিদিং প্রবলেম। তো যাই হোক, এখন কথা হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে, তার সেকেন্ড হাউস দেখবেন ড্যামেজ আছে কোনো না কোনোভাবে। আর মনে করুন আরেকটা কথা বলে রাখি, এই টাইমেই হচ্ছে কেন আমার, কেউ হয়তো বলতে পারেন যে আমার অমুক টাইমেই হলো কেন। গোচরে ওই সময় ওই হাউসটা ডিস্টার্ব হয়েছে, বা অ্যাসপেক্টে, গোচরের অ্যাসপেক্টে, এগুলো পরে, এখন এই মুহূর্তে এগুলো বুঝতে পারবেন না, আমি পরে যখন ওগুলো পড়াবো সেই সময় আলোচনা করব। এখানে এই যে জিনিসটা এখানে সব লিখতে পারলাম না, যাই হোক, এই বইটা, একটা বই রেকমেন্ড করছি, 3 নম্বর বইয়ে 55 নম্বর পাতায় এটা দেখতে পাবেন, এই কালপুরুষের অঙ্গবিভাজনের চার্ট পুরো আছে। আর এইগুলো আবার ব্রড করে বোঝানোও আছে, সেগুলো আমি টেক্সট বুক ধরে ধরে পরপর বলবো। আমি এই বইটা রেকমেন্ড করছি। দেখুন, বইটা হচ্ছে এডিয়ান পদ্ধতিতে ভাগ্য বিচার, এডিয়ান পদ্ধতি প্রথম খণ্ড, আর লেখকের 3 নম্বর বই। এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা কালেক্ট করে নেবেন, প্রবলেম হলে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর একটা কথা, ভিডিওটা অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ভিডিও যাতে আপনার কাছে যায়, পৌঁছায়। আর প্রথম থেকে ধরে ওই ইউটিউবে ঢুকে দেখবেন, প্রথম থেকে ধরে সবগুলো দেখবেন। কোনোটা যদি মিসিং হয়ে থাকে সেটা একটু দেখে নেবেন, কালচার হয়ে যাবে। আর বইটা যদি থাকে, তাহলে ওই পেজটা খুলে কোনো জিনিসটা মনে করুন বুঝতে পারছেন না, তখন ভিডিওটা দেখে নেবেন। বই প্লাস ভিডিও আর সব টেক্সট বুক ধরে পড়াচ্ছি বলে দারুণভাবে শিক্ষাটা হবে।
সময়টা আমার খুব কম বলে হয়তো অল্প অল্প করে ভিডিও দেবো, তবু যতটা দেবো আপনারা একটু নেবেন। অনেকের অনেক প্রশ্ন থাকবে, একটু হোল্ড করে রাখবেন, নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে পাবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।